আসসালামু আলাইকুম সবাইকে। ইলিশ মাছের ডিম দেখতে পাচ্ছেন। তো সবাই তো অবশ্য জানেন ইলিশ মাছের ডিম কিভাবে ভুনা করতে হয়, এটা সবাই জানেন, এটা কারো অজানা না। আমি একটু আজকে অন্যভাবে ভাজি করব এবং কেন করব সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো। এখন আমি আপনাদের কাছে এর সাথে শেয়ার করছি কিভাবে আমি ভাজি করছি। এই যে আমি এটাতে ডিমটাকে ভালোভাবে ধুয়ে আমি এটাতে মাঝারি সাইজের দুটো আলু কুচি করে দিয়েছি, দিয়ে এখন আমি এটাতে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন বাটা, আদা রসুন বাটা পেস্ট আর দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কেটে তার কুচি কুচি করে দিচ্ছি, কারণ এভাবে খেতে মরিচটা ভালো লাগে। তো আমি কুচি কুচি আমি একটু লাল মরিচও দিয়েছি একটু দেখতে সৌন্দর্য বর্ধনের জন্য আর কি। তো দেওয়ার পরে আমি এখন এখানে বাকি এই যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে তারপরে লবণ পরিমাণ মতো বা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি একদম ভালোভাবে কচলে মেখে নেব। মেখে দেন এটাকে আমি ভেজে নেব। ভাজার সময় চেষ্টা করবেন তেলটা একটু বেশি করে দিতে, কারণ মাছের ডিম এভাবে মাছের ডিম ভাজি করলে তেল কিন্তু একটু বেশি লাগে এবং অনেক তেল চুষে নেয়। তো এভাবে করছি, আর এভাবে করার কারণটা বলছি এখন। আমার বাসায় অনেকদিন সবার অ্যালার্জিক্যাল কিছু প্রবলেম ছিল, প্রবলেমের কারণে আমরা এই যে যেসব খাবার খেলে অ্যালার্জির প্রবলেম গুলো বাড়ে খেতে পারিনি। তো সেজন্যই ইলিশ মাছের ডিমটা বেশ কিছুদিন হয়ে গিয়েছে। মাছ খাওয়া হয়ে গিয়েছিল কিন্তু ডিমটা রয়ে গিয়েছিল, কোনো কারণে খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে এভাবে করে যদি কোনো কারণে যদি একটু তেল চিটচিটে, কারণ মাছের ইলিশ মাছ বেশি দিন থাকলে কিন্তু একটু ব্যাড স্মেল হয়ে যায়। তো সেটা থেকে বাঁচার জন্য আমি আজকে মাছের ডিমটাকে এভাবে করে নিচ্ছি। আর আমি অবশ্য যখন এমনি তো নর্মালি করে থাকি, যখন আমি ইলিশ মাছ আমার বাসায় কয়েকটা নিয়ে আসে, তো আমি মাঝে মধ্যে মাছের সাথে করি আর মাঝে মধ্যে এভাবে করি। আর আমি প্রায় ভিডিওতে বলি আমার ছেলেরা কিন্তু যথেষ্ট আলু পছন্দ করে। তো আমি এভাবে করি, আজকে কিন্তু একটা কারণে করছি এবং এই কারণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন এটাকে এভাবে ভেজে নিচ্ছি, দেখতে পেয়েছেন আমি কিন্তু একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, প্যানে তেল গরম করে আমি এখন এটা দিয়ে দিয়েছি এবং বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর একটা মজার বিষয় হলো, যাদের বাসায় ফ্যামিলি মেম্বার বেশি, এভাবে ভাজি করলে কিন্তু সবার সাথে ভালোভাবে বা সমানভাবে শেয়ার করা যায়, কেউ কম পেলেও বেশি পেলেও, বিশেষ করে বাচ্চারা। কারণ ইলিশ মাছের ডিম কিন্তু সবাই পছন্দ করে, কেউ এটা ভাগ ছাড়তে চায় না। জাস্ট মজা করে বললাম। তো এখন আর দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ভেজে নিচ্ছি, এটাকে আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ইয়ে করে পানিটা একটু চুষে আসলে তারপর আমি এটাকে একটু ঢেকে দেব, ঢেকে ভেজে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে। আলুটা হাফ ডান হয়ে আসলে এই পর্যায়ে আমি এখন আর ঢাকনাটা দেবো না। আমার ঢাকনা দেওয়ার ভিডিওটা আমি মানে ভিডিওর অন করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমার ভিডিওটা আর এখানে দেখাতে পারিনি। তো এই যে এরপরে আমি এখন মিডিয়াম টু থেকে একটু বেশি হিটে দিয়ে এটাকে আমি এখন একদম নেড়ে নেড়ে একদম একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে যদি কোনো কারণে একটু যে গন্ধটা বা যদিও থাকে সেটা আর থাকবে না, চলে যাবে। আর একটু লাল লাল করে ভাজি করলে একটু খেতেও ভালো লাগে, অন্যরকম একটা স্মেল পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নামানোর আগে যদি আপনারা বা এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন, লাগলে একটু অ্যাড করে নেবেন। আর ঝাল যদি আর একটু বাড়াতে চান এই পর্যায়ে আবার কিছু কাঁচামরিচ কেটে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ভাজিটা বেড়ে নিয়ে